এখান থেকে মুক্তিযুদ্ধ ডাক হয়েছে একটা দোয়া করার জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, শহীদদের জন্য। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে একজন এসেছেন। এখানে তিনি যেমনটি বলছিলেন যে তিনি 32 নম্বর বাড়ির সামনে আসলে দোয়া মাহফিল অনুষ্ঠান করবেন, ছোট একটা মোনাজাত করবেন আর কি। আপনারা তো স্বাধীনতার অনেক পরে জন্ম নিচ্ছেন। আমি এর আগে আমার জন্ম পাকিস্তান আমলে, দেশের যে অভাব অনটন দুর্ভিক্ষ আমরা দেখছিলাম, যে সিচুয়েশন ছিল, তো আমরা কচু শাক দিয়ে কচু শাক খেতাম, ভাতও ছিল না, ভাতের মার খেয়েছিলাম। এই বঙ্গবন্ধু ডাকে তো মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। তো আজকে আসছি আমরা এই জায়গাতে একটা দোয়া করার জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, শহীদদের জন্য, এবং তাদের আত্মার মাগফিরাতকে আমরা এখানে কিছু গরিব মানুষদেরকে নিয়ে আসতেছে ওরা, তাদের সবাই দোয়া করবে, আমরা কিছু তাবরুক ডিস্ট্রিবিউট করব। হ্যাঁ, এই সাবজেক্ট তো ওনারা আসতেছে। এখন আসলে আমরা অনুষ্ঠানটা করবো, দেখি আমরা ওই জায়গায় যেয়ে করতে পারি কিনা, ভিতরে যে সেটা করতে পারি কিনা, সেটা এই আর কি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। দোয়া ছাড়া তো আর কিছু করা যাবে না। দোয়া করতে আসছি, একটা দোয়া মুক্তিযোদ্ধাদের, শহীদদের জন্য আমরা একটা দোয়া হবে। এখানে লোকজন আসতেছে, সেই আর বঙ্গবন্ধুর বাসা এটা। এখান থেকে মুক্তিযুদ্ধ ডাক হয়েছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ স্বাধীনতার ডাক তো এদিক থেকে হয়েছে, সেই জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, এখানে যে নিয়ে এসেছেন তার সাথে আসলে কথা বলতে চান আসলে পুলিশের সদস্যরা। ভাই আপনি বলি আচ্ছা ঠিক আছে, আমরা ওই রিক্সা চলে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না, যেহেতু মানা করছেন, প্রবলেম আছে, আর কোনো ঠিক আছে। না না, ওনারা তো এখানে অনুষ্ঠান করতে দেবে না, পুলিশদের ফল্ট নাই, কারণ উপর থেকে যদি কোনো নির্দেশ আসে ওরা এটা মানবে। হ্যাঁ, উপর থেকে যদি কোনো নির্দেশ আসে, আমরা এখানে বেডশিট নিয়ে আসছিলাম 50টা। তো আমরা যাই হোক, ওই আমাদের লোকদের আসলে আমরা ওই সাইডে অনুষ্ঠানটা করবো।